আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। এই যুব সমাজ আজকে নেশার কবলে পড়ে গেছে, নেশার কবলে পড়ে গেছে। আমি ইন্ডিয়াতে অনেকবার মাহফিলও গেছি। এই বর্ডার দামরা এলাকা দিয়ে শশীদুল দেখা আছে না বর্ডার, অনেকবার আমি ইন্ডিয়া মাহফিলও গেছি। আমি গিয়েছি গেলাম ভাই, এই যে বর্ডারে এত 3তলা 4তলা বিল্ডিং এত সুন্দর সুন্দর, বর্ডারের তারা ঠেহা পায় কত সব স্মাগলার, সব বাংলাদেশের ভিতরে ব্ল্যাকদারি করে। আমি কি দেন? কয় যে হুজুর এই যে পাহাড়গুলা দেখতেছেন সবগুলাতে গাজার চাষ হয়, গাজা চাষ করে ইন্ডিয়ার তারা আইয়ে বাংলাদেশও খায় আমরা তার। ঠিক কিনা কম? গাজা, ফেন্সিডিল, ইয়াবা, সীসা, কত আইস, কত ধরনের মদ টদ, এটিদার অহন নর্মাল মদ খাওয়ান, এই যে বিভিন্ন ধরনের এটা নর্মাল হয়ে গেছে। এই যে ফেন্সিডিল, ইয়াবা, গাজা, এটি যে কি জঘন্য। একটা ছেলে যদি নিয়মিত ফেন্সিডিল খায় সে তার যৌবন তার থাকবে না, সে বিয়ে করলে তার বউ থাকবে না। আপনি যদি কোনো হুজুর কেমনে বুঝলেন? আপনারা একটা পরীক্ষা দিই, আপনি একটা কাপের ভিতরে কুদুর ফেন্সিডিল লইবেন, 1 নাম্বার ফেন্সিডিল পাইলে একটা কাপের ভিতরে লইয়া একটা গুস্তের টুকরা দিবেন সন্ধ্যার সময়। সকালবেলা গিয়া দেখবেন গুস্তের টুকরাটা যত বড় ছিল আর সেটি সুডু সিম না সুডু ইয়া রয়েছে। যেই ছেলেরা ফেন্সিডিল খায় তাদের জীবন যৌবন সব শেষ, তাদের যৌবন শেষ। এই যে এখন বাচ্চা কাচ্চা কম হয়, আপনারা মনে করছেন যে সবাই বাচ্চা নিতে চায় না, না, অনেকে নিতে চায়, হয় না, নিতে চায়, বাচ্চা হয় না। ওই যে নেশার কারণে, নানান ভেজাল খাবার কারণে নেশাটা যেমন, এই যে নেশা, এখন নেশা করি না ফলায় তো মাসি না, তো ভাবছি না, তো মুহে দিয়া যাইয়ে তা কয়, মার কানের জিনিস টান দিয়ে দৌড় দেয়, তার জন্য নেশা উঠতে গেছে। তখন তো কি আর মা কি আর বাপ। এই জন্য দেখছেন আপনি পত্রিকায় দেখবেন, খবরে শুনছেন যে ঢাকাতে নেশার টাকা না পাইয়া মাইয়া মা বাপরে জব করে লাইছে। কিও শুনছেন না আপনারা? নেশার টাকা না পাইয়া, নেশা তো জঘন্য জিনিস। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তো একটা যে মদ খাইছে, তো মদ খাইলে তো তার দিক বিদিক ঠিক তাই না, মা কোনটা বাপ কোনটা বোন কোনটা চাচা কোনটা কিচ্ছু চিনে না। তো নেশা তো নেশায় মাতাল। তো মদ খাইয়াতে বারো ঘরে গেছে, ঘরে গিয়া তার খিদা লাগছে পরে তে তার জিয়াসির সামনে কলেজ পরে জিয়ের ডাক ডাকো, বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বোন ডাকছে কারে? ঘুমাইলে কথা কইতেন পারেন না, বোন ডাকছে কারে রে? জিয়েরে কয় বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বিয়ার উপযুক্ত মাইয়া বাফে যদি কয় বোন গো দুগলা বাদ দিয়া, মাইয়া চিল্লান দিয়া কয় মা, কয় কি তা গো? কাপ বাই দিয়ে আমার বোন ডেকে। এই কথাটা যদি এখন ঘরের বাইরে যায়, এই মাইয়াটারে বিয়া দেন যাব? বাফে মাইয়ারে বোন ডাহে, এই মাইয়ারে কেউ বিয়া করবো? মায় কইছে চুপ চুপ কথা কইস না, তোর বাফের আমি বুঝাইয়া কয়াম। এ বিডি আইয়া সেটা বড় দেখে যে দে বইয়া বইয়া বিড়ি যে টানতে আছে, মনে ইটের বাট্টা দমা ছাড়তে আছে। আইয়া সেরকম আপনি কিতা, আপনি একটা কাম করছেন? কয় কিতা করছি? আপনি দিয়ে আমরা তাই রে বই ডেকে বইয়া রইছে। মাগো মাথা ঠিক নেই। মা ডাক খেলাইছে কারে? বই ডেক খেলাইছে কারে? ভাই বানাই না কথা না, তো কথা তো সত্য। মদ্য এমনে, মদ্য এমনে, নেশা তো এমনে। কে রে আপনি এটা খাইতেন? যেটা খাইলে মা চিনন জানা, বউ চিনন জানা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলটা? যাইবেন গা? না না হাওড়া কি যাইয়া বন আর কত শুনে বন কথাটা শুনে জানো কি তাই, সেই কথাটা মনে পড়ছে, এটা শুনে জানো। আমিন বলো। ওই একটা মদ খাইয়া তার তো দিশা মিশা ঠিক নাই, দৈরাইন না মানুষের ঘর দেওয়া যায়, এরকম দেখছেন না আপনারা? মদ খাইছে তা খালো গিয়ে আড়ে, কলা গাছের ধরে কান্দে, ইলেকট্রিক খাম্বার মধ্যে ধরে ধরে কানতে আছে, এরকম হয় না? মদ খাওয়াই না মানুষে ড্রেনের কান্দাত করে রয়েছে কাটতুইয়া, মদ খাওয়াই না মানুষ এরকমে। তে ফুপ পশ্চিম চিনে না,
তো তার থাহুন্যা গড়ইল পশ্চিম বিড়া, খেয়াল করো, তার থাহুন্যা বিড়া গড়ইল পশ্চিম বিড়া, আর গরুর গড়ইল ফুপের বিড়া। তো তার তো ফুপ পশ্চিম ঠিক নাই, তে থাহুন্যা গড় মনে করিয়া গরু গরু গিয়া ঢুকছে, ঢুকিয়া সেরা তে গরুর আঞ্জা দিয়া দৌড়িয়া হইতারিস। কথা কয়, শৈলের কি অবস্থা, তে তো মনে করছে বউয়ের ধরে ঘুমায়। গরু তো আর কথা কয় না, গরু এমনি শ্বাস ফালায়। তো গরুয়ে তে আস্তে আস্তে এমনি যে গরুরে ধরছে, গরুর ল্যাঞ্জাটা তার আতো লাগছে, আতো লাগছে পরে তে আইস দেয়া কয় কি ফর্দিক দিন দিয়ে চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি। নাউজিবিল্লাহ কইতেন না, তে তো মনে করছে বউয়ে, বউয়ে না গরুয়ে। বা ও কলজার টুকরা যুবক, তোরার আমি কলজা দিয়া মায়া করি রে। মুস্তাক হুজুর পাইবি, মুস্তাক ফৈজি দ্বিতীয় বিচারা পাইতি না রে। তোরারে কলজা দিয়া মায়া করি, যদি আমার কলজাটা কাটতে তোরারে দেখাইতাম পারতা, দেখলিল হুদা যুবক যুবক লেখা কলজার ভিতরে, এত মায়া করি আমি যুবক না। আলহামদুলিল্লাহ বলো। অনুরোধ, আমি তোরাতে বয়সে বড় হয়েছি, হন আমি যুবক না, আমার 54 বছর বয়স চলতে আছে। তোরা যুবকরারে আমি অনুরোধ করি রে, অনুরোধ, আব্বা রাহি আব্বা, তোরা এই নেশা যদি কেউ কইরা থামাস, আজ যে মসজিদ বইয়া ওয়াদা কর, এই নেশা শেষ রে, ঘর শেষ, জীবন শেষ, মা শেষ, বাপ শেষ, সব শেষ। অনুরোধ, তোরা আমার কাছের মানুষ, কলজার মানুষ, আমি মাঝি কারার ওয়াজ করে গেছি মাডরে, মাদ্রাসার মাডর, আজ যা তোরা আমার নিজের লোক, এমনি কেউ বুঝাইয়া কইতো না রে। অনুরোধ, এই নেশায় জীবন যৌবন শেষ, এই নেশায় লেখাপড়া শেষ, এই নেশায় ভদ্রতা শেষ, বংশাবলী ফলাফায় রাস্তার মধ্যে খেলিয়ে চুরি ধরে চিন্তাই করে, তার যে নেশা ঢুকছে তারে ফিটটা হালাই রাখছে। তো উত্তর ফাড়ে গিয়ে মুরগা চুরি করে, তারে খাটের ফায়ার লোকে বাদ্যা হালাই রাখছে। এরপরে তার বাহিরে খবর দিয়ে নেওয়াইয়া বংশাবলী ফলাফায় ইজ্জত, তার বাপে লজ্জা মাথাটা নোয়াইয়া কোনো মতে তারে লইয়া রইয়া ঢুকছে। কয়দিন পরে তার বাপে স্ট্রোক করছে। জীবনে কোনোখানে মাথা নত করছি না রে জাফুত, তোর লাগিয়া গিয়ে উত্তর ফাড়া এই জাউল্লাবাই গিয়া মাপসাই আউন লাগে, হগিন্দি বেড়িত গিয়া মাপসাই আউন লাগে। তুই এই কাম করছত, আমার জব করছত, এবার সহ্য করতে পারছে না, 2-3 দিন পরে স্ট্রোক করছে তোর কারণে। আমরা কোনো লেখছিলাম না জনদরদি, আমরা আপনি লেখছেন, আপনি লেখছেন জনগণের সেবক, তা আপনি এতটা সেবক, আপনি এতটা জনদরদি, আপনি দি কাবিখা খাইয়ালান, খাবিখা খাইয়ালান, হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে হেই বিস্কুট হেতে খাইয়া বই দুম্বার গুস্ত ধরো করে আয়েস করিয়া খাক, ঠিক নি রে? এই কয় বছর আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত যাইতো, এই কয়টা বছর এই এতিমখানা দুম্বার গুস্ত আর দেখছি। অহন আবার লাড়া পড়ছে, দুম্বার গুস্ত আইতে আছে। তাবিজি গেলাম মাইদি দিয়ে কি আইসে না, আইসে তারারে তো এমনি উদাম করে দিয়া সিহন জিংলা দিয়া ফাট করে খিসন যাইতো। অসুখবার দল এতিম মিসকিনের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, এটি তোরা খাসকি না দাম, ও দাদাম এতিম মিসকিনের লেগে দুম্বার গুস্ত আইছে, এটি খাইয়া বইয়া রইছ। আবার জনসেবক জনদরদি মুস্টুস তাওয়াইয়া আবার কি সুন্দর একটা ভাব ধরে, আরো তুমি তো হগিন্নি বেডিতে খা, তুমি হগিন্নি বেডিতে খারা, ঠিক নি রে? সব হগিন্নি বেডিও ফেতরাতে খায় না, ভালা বংশাবলী হগিন্নির বেডিয়া তো ভিক্ষা দিলে দেন ফেতরা খেতাম না, ঠিক নিও। আর তুই দি গরিবের এতিমের লেগে দুম্বার গুস্ত আইছে, বেড়াইতের মতো খাইয়া চর্বি মরবি লাগাইয়া তা সাবান দিয়ে হাত ধুইতে আছে, কিরকম মনটা তো নাউজুবিল্লাহ কইতেন না ভাই। ও কুদুর চিন্তা করি, কথায় কাজে কত অমিল দেখ, কথায় কাজে কত অমিল। আহ আহ এবার বুঝ কারে মানুষ কারে কয় জানা দরকার আছে নিও। আমরা মানুষ হইতাম চাই না,
আমরা মানুষের মত তো না, মানুষ হইছি না দহন ওইটাম চাই, এবারে এর কেমনে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিক ওনারও ইন্তেকাল হয়েছে। এবার হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। তৎকালীন আমলে ইসলামের নিয়ম ছিল, যিনি দেশের রাষ্ট্রপতি হবেন, কথা কয়েন না, গুনগুন করেন না, একটু সুযোগ দেন আমাকে, যিনি দেশের রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে ইমামতি করবেন। আরে তোমরা কি শুরু করলা বাবা? ছেলে কি শুরু করলা তোমরা? কথা বললা কেন তুমি? তুমিও তো কথা বলছ। তো বাবা ঠিক কর। কি হইলো বাবা? তোমরা এত বুঝে গেলাম, ছোট বাচ্চারা সুন্দর করে বৈশা দিছে, তোমরা বুঝার ফলাফল কথা কখন শুরু করছো? এত একটা ছোট্ট একটা জায়গা আমরা লোক হয়ে গেছে বেশি, একটু সহযোগিতা করতে হবে না? দুষ্টামি করতে করতে তো রাস্তাঘাটও করো, মসজিদের ভিতরেই করো গীতা। হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন, প্রেসিডেন্ট হবেন, তিনি জুমা মসজিদে, জাতীয় মসজিদে খুতবা দেবেন। যেমন আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল। নামটা তো ফোড়া কফাল। এমন বেড়া প্রেসিডেন্ট হইয়া বইয়া রয়েছে, কামাইয়া কুমাইয়া হমান, তা হেবারে ইমাম মানে গাড়া সুরাকারাত পারেনি, এটা তো আর কেউ ইন্টারভিউ লইছেন। নাউজুবিল্লাহ কর। কিন্তু ইসলামের বিধান ছিল, মুসলমানের দেশে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জুমার খুতবা দেবেন। এখন উমর তো প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর খুতবা দেবে। শুক্রবারে আজান করছে, সবাই মিল্লা ঢুইকা তাহিয়াতুল ওযু, দুকুলুল মসজিদ, কাবলাল জমা সব পড়ে বইয়া রয়েছে। ইমাম আইন, ইমামের খবর নাই। তখন তো আর গড়িয়া ছিলা মসজিদে নববীর ভিতরে সকলে ফোর্সিং ফেলছে, কি তাকে সূর্য দিয়ে আইয়া গেছে গা, আমরা ইমাম সব দিয়ে আইয়া। তো মুরব্বীরা একজনে কইছে, রে তুই কিন্তু ফলাফল মানুষ দৌড় দিয়ে আসাই আছেন, এবার বাইক কোনো বিপদ আপদ নাকি এবার আইয়া নাকি রে? এক যুবকে দৌড়াইয়া উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাঞ্জাবি এই ধুইয়া বালুর উপরে সরাই দিয়া নিজেও গুত্তুইয়া বইয়া কুদ্দুর ফরে ফরে হাত দিয়া চায় পাঞ্জাবিটা শুকাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? যুবক এসে পড়েন, ভেতরে আসেন, আপনি আসেন ভিতরে আসেন না, আসেন। এই যে সাদা গেঞ্জি সুন্দর, এই তো কত সুন্দর করে, হ্যাঁ মাশাআল্লাহ। ইয়া করো না, আর কিন্তু জায়গা দাও, আরেকটু আগাও। আরে কি যেটা কইরে চাইয়া থাই বাক্কার কইরা কি ফলা বেহতা না হলো না বুঝিও নাই। আগাইতে কইছি তুমি হলো চাইয়া দিচ্ছে জায়গা দেহ জায়গা হয় না। আগাইয়া কি আমি গিয়ে বয়া, তোমরা লোকের লাগিয়ে তো জায়গা করতেছে, আমি তো বইয়েই রইছি। আমিন বলো জুড়ে। যুবক গেছে ইমামের খবর লইতো, গিয়া দে পাঞ্জাবি সরাই দিয়া বইয়া রইছে। যুবক গিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। হ্যাঁ আমির, হ্যাঁ প্রেসিডেন্ট উমর, আপনাকে সালাম। উমর কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে এখনো যান না, নামাজের টাইম জেগেইতে আছে, সকলে আমারে ফাড়াইছে। উমর কয়, বাবা পাঞ্জাবিটা যে ধুইয়া দিছি এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, এই আইতেছি, তুমি দৌড় দিয়ে গিয়া কম আইতে আছে, আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইতে আছি। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা? কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা নবীনগরের এমপি না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট? শরীর কাপ দিয়ে উঠানোর কথা না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। বাংলাদেশের মতো দেশ না, ইন্ডিয়ার মতো দেশ না, পাকিস্তানের মতো দেশ না। মিষ্টি কুমড়াটারে মাইক বরাবর সুতা দইরা কাটলে অর্ধেকটা যেরকম,
পুরা পৃথিবীটারে কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। পাঞ্জাবি কয়টা? হযরত উমর পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন। মুসল্লিরা সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই রাস্তা ছেলে দেখছো বসো, থুতু গিল্লা লাও, লড়নের সময় নাই এখন। হযরত ওমর তিনি ঢুকলেন, সালাম দিলেন। দরজা থেকে মেহরাব পর্যন্ত রাস্তা হয়ে গেল। ওমর মাথাটা নিচু করে আস্তে আস্তে আইসা মিম্বারে দাঁড়াইলেন। এটারে কয় মিম্বার, আর এটারে কয় মেহরাব। এই যে এটাতে নামাজ পড়ে এটারে কয় মেহরাব, আর এই 3 সিঁড়িওয়ালা এটারে কয় মিম্বার। তিনি মিম্বারে উঠলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওমর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে খুতবা শুরু করবেন। এমন সময় পেছনে একটা যুবক দাঁড়াইল, খাপের ভেতর থেকে তরবারিটা বের করে উপরের দিকে উঠাইয়া কয় ওমর, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে আমাদের মুসলমানদের আমির, ও মুসলমানদের খলিফা, আমরা সবাই একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। কিছুদিন আগে আপনি বন্টন করছেন, সবাইকে 1 টুকরা করে কাপড় দিছেন। নতুন কাপড় দিয়ে আমরাও পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবিটাও দেখি নতুন কাপড়ে বানানো। খেয়াল করে দেখলাম আমাদের পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আর আপনার পাঞ্জাবি একেবারে হাঁটু নাইমা টাকনুর উপরে চলে গেছে। নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া আপনি যে কাপড় বন্টন করছেন তার থেকে একটু কাপড় বাড়াই নিছেন। নাইলে আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা কেউ আপনার খুতবা শুনব না। সুরেখন সুবহানাল্লাহ। আচ্ছা, কনসেন আকাম কুকাম করণের আর কোনো সুযোগ আছে? কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এক যুবক খেলুইয়া কইছে পাঞ্জাবি লম্বা লোক নেই, আমরা টিদি বাইতে বাইতে আপনারটা তুই লম্বা কাপড়টা এখন পাওয়ানোর কথা। আপনি যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক, আমার পাঞ্জাবি লম্বা হয় না, আপনারটা তো লম্বা হইল কেমনে? এটার জবাব দিয়া তারপরে খুতবা দিবেন, এর আগে না। তা আমি যদি এমপি সামনে খেলুইয়া সামনে জিগাইতাম পারতাম, কেউ নির্বাচনের আগে দি ব্রাহ্মণবাড়িও জায়গা নাই, অহন্দি হুনি ব্রাহ্মণবাড়িও বাড়ি করছেন, ডাহাও বাড়ি করছেন, আবার বিলে কানাডা মালয়েশিয়া কিননের লেগে মতমতাইতেছেন, ব্যাংকের ভিতরে বিলে টেহাটুও জমাইতে আছেন। এইটা কইয়া এরপরে নবীনগর ডুইকেন আনলে রাস্তার মুহ গাড়ি খাড়া করাইলাম, জবাব দিয়া যাবেন নাইলে যাইতে পারবেন না। এইরকম প্রশ্নের সুযোগ যদি থাকতো আমার নেতা দুর্নীতিবাজ হইতে পারতো না, ঠিক কিনা? কিন্তু এটা জিগাই আপনি খারাপ থাকতেন পারবেন? আগে পিছিয়ে পুলিশের গাড়ি না, পেঁপু 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 কই আপনার পুলিশের ডর দেখাই দেখতেছে না? আপনি এই কথা খারাইয়া জিজ্ঞেস করার ক্ষমতা নাই তো, আপনার অধিকার নাই, আপনি জিজ্ঞেস করতে পারবেন না। এই জন্য ইসলাম সুন্দর, ইসলামের ভিতরে জিজ্ঞেস করার অধিকার আছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টে জিগে লিছে তো, হাতে করে লিছে তরবারি গুল্লা, খেলা কথা মনে করেন না, তরবারির আলগি দিয়া ধরে রাখছে। কথা কন, আগে বলবেন পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এরপরে খুতবা দিবেন। আনের যে খুতবা আমরা শুনি না আপনার, আপনি তো আলাবালা বেড়াইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? ওমর চুপ মেরে বসে আছে, দাঁড়িয়ে আছে, কথা কয় না, গাল বাইয়া ভাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, সুবহানাল্লাহ কইতেন না? ওমরের ছেলে নাম হলো আব্দুল্লাহ, বড় ছেলে নাম কি? কথা বলেন, নাম কি?
আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল দাঁড়াইছে। দাঁড়ায় আসসালামু আলাইকুম। সেরা আপনারা জানতে চাইছেন আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? আচ্ছা, এটার জবাবটা যদি আব্বায় না দিয়ে আমি দেই সারে না? সবাই বলে যে আমাদের জবাবের দরকার, সন্তুষ্টমূলক জবাব যদি পাই, যে দিছে আমাদের আপত্তি নেই। আব্দুল্লাহ ওমরের ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ডাক দিয়া কয়, ভাই আপনারা যা মনে করছেন আমার আব্বা তা না। আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। এক মুরব্বী কয়, সাফাই গাইতে হবে না, তুমি বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার সাফাই শোনার জন্য আমরা জিজ্ঞেস করি নাই। বাপের পক্ষ লইয়া কথা কইতা দাঁড়াইছ, পক্ষ লাগবে না, জবাব জানা থাকলে জবাব দাও, নাইলে বইসা পড়ো। আবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাইরা তোমরা কি মনে করছো আমার আব্বায় কাপড় চুরি করছে, না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছে? তোমরা আমার আব্বারে চিনো না, আমি তো হেই আব্বার বড় ছেলে। আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা একদিন আম্মার কাছে বায়না ধরছে, প্রত্যেক দিন শুকনা রুটি খায় পানি ভিজাইয়া। আমার আম্মার একদিন কাফলা ফাইনে আমার ভাইয়েরা ছোট ভাই বোনেরা ধরছে, আম্মা গো ফিন্নি খাইতাম, মনে কয় তুমি ফিন্নি রান্না করে দেবা, নাইলে খাবো না। কানতে কানতে বাচ্চাগুলো ঘুমাই গেছে। আমিরুল মুমিনিন উমর রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরের ভেতরে যখন ঢুকছে, দেখে বাচ্চারা ঘুমায় আর ওনার স্ত্রী কান্দে। কয়, কান্দ কেন? কয়, বাচ্চারা রাত্রে খায় নাই। কয়, কেন খায় নাই? কয়, ফিন্নি খাইতে চায়। আমি কোত্থেকে ফিন্নি দেব? এই জন্য তারা না খাইয়া ঘুমাই গেছে। ওমর কয়, বাচ্চাদেরকে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিছে, এতানি ঘুমেতে উঠছে। ঘুম থেকে ওঠার পরে হযরত ওমর কয়, বাবা তোমরা নাকি মিষ্টি খাইতে চাও, আমিও চিন্তা করছি তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা করে দেব। বাচ্চারা আনন্দে কয়, আব্বা কবে দেবেন? এবার ওমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনায় সবার ঘরে মিষ্টি হবে, এই দিন আমাদের ঘরেও মিষ্টি হবে। সবার ঘরে যেই দিন হবে, এদিন আমাদের ঘরেও হবে। বাচ্চারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমার আব্বা, আহা ভাই আপনারা কি শুরু করছেন ভাই? এই যে বারান্দায় বসে বসে কথা বলতেছেন, এতবার বলা লাগবে? এটা সুন্দর হইল? এটা না ভাল লাগলে চলে যান। দয়া করে একটু সুযোগ দেন আমাকে, অনুগ্রহপূর্বক অনুরোধ, বিরক্ত করেন ভাই, একটু সুযোগ দেন। অনেক মুরব্বীরা বসে রয়েছে এখানে, আপনারা কথা বলতেছেন, একটু বিবেক থাকা দরকার। হযরত ওমর পরের দিন সকালবেলা যে বেতন দেয় সেই বেড়ার কাছে গেছে, গিয়া কয়, আমার 1 মাসের অগ্রিম বেতন দাও। যে বেতন দেয় হে কয়, দিতাম পারি, তবে আপনি একটা লিখিত দেন। কয়, কি লিখিত দেব? কয়, সামনের দিকে আপনি যে 1 মাস বাইসা থাকবেন, এই গ্যারান্টি না দিলে আমি যদি বেতন দিই 1 মাসের, আপনি যদি মরে যান, তাইলে চাকরি কে করবে? আপনি তো বেতন পাও নাই, হবেন না। ইসলাম কারে কইরা? কি ইসলাম এটা? কয় না, আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি যদি মরে যান তো ডিউটি করবে কে? আপনি চাকরি করলে না বেতন ফানা হয়ে যায়, আপনি অগ্রিম আমি আপনার বেতন দেবো, আপনি মরে গেলেন না, তা আপনার বদলে দায়িত্ব পালন করবে কে? আপনি কি পাওনা নাকি?
আপনি লিখিত দেন যে আমি 1 মাস বাঁচবো, তাইলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। ওমর কই কেমনে লেহাম, আমি কি জানি? কই তাহলে আমি কেমনে দিতাম? সুবহানাল্লাহ বলবেন না? কি ইসলাম এটা? তারা সুখে থাকবেন, আপনি আমি সুখে থাকবো না? আশা করেন? কেমনে আশা করেন? আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই। যে আব্বা বাচ্চাদেরকে সিন্নি খাওয়াইতে ফিন্নি খাওয়াইতে পারলো না, অগ্রিম বেতন নিতে পারলো না, এই আব্বা কাপড় চুরি করবে, তোমরা এটা আশা করো কেমনে? কয় তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, কাপড় পাইছি আমরা দুইজনে 2 টুকরা, আব্বা পাইছে 1 টুকরা, আমি পাইছি 1 টুকরা। বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার আগের পাঞ্জাবি এখনো ছিঁড়ে নাই। আপনি দয়া করে, আবার মনে হয় শীত পড়বে বেশি, আপনি দয়া করে আমার টুকরা কাপড়টাও জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আপনি বুড়া মানুষ আরাম পাবেন। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার কাপড়ের টুকরাটাও আব্বাকে দিয়ে দেওয়ার কারণে 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা যে পাঞ্জাবি বানাইছে, এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমরাও মানুষ, তারাও মানুষ। ভাই, তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশা করি, জান্নাতে যাইতে চাই। এটা হিসাব মিলানছেন? তারা যদি এইরকম কইরা জান্নাতও যাইতেও পারে, তা আমরা কি করছি যেই কারণে জান্নাতের আশা করি? কি করছি আমরা? কোন আমাদের কাছে মানুষের হাওলাতের টাকা ঠিক থাকে না। হাওলাত আননের সময় একরকম, ফেরত দেওয়ানোর সময় আরেক রকম, ঘুরাইতে 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 এই দোহান হালাই আরেক দোহানে গিয়া খায়, বাহি খাইয়া এই দোহানটা গত্যাসার করে দিয়া এরপরে নতুন দোহান লইছি, আবার এই দোহান বদলাইয়া গদি সাইড করে টেহা খুঁজে, টেহা দেওয়ার খবর নাই। কিও ভাই, আমরা মানুষ না? আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকাত? হেবারে কি আপনার বাহি দিয়ে অন্যায় করছে? একবার এবারায় বাহি দিল, আপনার উপকার করলো, তখন ফানা টেহা দেন না, হাওলাত নিছেন, বিপদের দিন আপনার উপকার করলো, এবারে তো বাড়াইয়া চায় না, এবারে তো সুদে টেহা লাগাইছে না, হাওলাতে না দিছে। আপনি হাওলাতের সময় হাওলাইতে টেহারা দিয়া লাইবেন, আপনি কে রে ঘুরাইতে আছেন? আপনার কারণে এখন বাংলাদেশে যে হাওলাত দেয় না কেউ, আপনার খাচ্যতে এখন কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না। কাও না, টেহা হাওলাত দিলে বেজ্য অন লাগে, সম্পর্ক নষ্ট হয়। সম্পর্কটা নষ্ট করছেন আপনি, ওখান আর বিপদ পড়লো কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, কারণ আপনার কারণে সমাজে একটা নজির হয়েছে যে এই টেহা নিলে ঘুরায়, টাইম মতো টেহা পাওয়া যায়। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? কি জিন্দেগি করলাম? হিয়াল কুত্তার জিন্দেগি শুরু করে দিলাম আমরা। আরে আমরা মানুষ হইতাম না? আমরা কুদ্দুরা মনটা কান্দে না, কুদ্দুরা বিবেকটা নাড়া খায় না। আমি কি করতেছি? আজকে সব শেষ। এই বাচ্চাগুলা মা বাপের লগে যে আচরণ করা দরকার, এই আচরণ করতে পারতেছে না। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। এই যুব সমাজ আজকে নেশার কবলে পড়ে গেছে, নেশার কবলে পড়ে গেছে। আমি ইন্ডিয়াতে অনেকবার মাহফিলও গেছি, এই বর্ডার দামরা এলাকা দিয়ে শশীদুল দেখা আছে না বর্ডার, অনেকবার আমি ইন্ডিয়া মাহফিলও গেছি। আমি গেলাম ভাই, এই যে বর্ডারে এত 3 তলা 4 তলা বিল্ডিং, এত সুন্দর সুন্দর, বর্ডারের তারা টেহা পাই তো সব স্মাগলার, সব বাংলাদেশের ভিতরে ব্ল্যাকদারি করে। আমি কি দেয়? কয় যে হুজুর এই যে পাহাড়গুলা দেখতেছেন, সবগুলাতে গাজার চাষ হয়, গাজা চাষ করে ইন্ডিয়ার তারা, আইয়ে বাংলাদেশও খায় আমরা তারা। ঠিক কিনা কম? গাজা, ফেন্সিডিল,
ইয়াবা, সীসা, কত আইস, কত ধরনের মদ টদ, এটি তো আর অহন নর্মাল। মদ খাওয়ান, এই যে বিভিন্ন ধরনের, এটা নর্মাল হয়ে গেছে। এই যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এটি যে কি জঘন্য। একটা ছেলে যদি নিয়মিত ফেন্সিডিল খায়, সে তার যৌবন তার থাকবে না, সে বিয়ে করলে তার বউ থাকবে না। আপনি যদি কোনো হুজুর কেমনে বুঝলেন? আপনারা একটা পরীক্ষা দিই, আপনি একটা কাফের ভিতরে কুদুর ফেন্সিডিল লইবেন, 1 নাম্বার ফেন্সিডিল ফাইলে একটা কাপের ভিতরে লইয়া একটা গুস্তের টুকরা দিবেন সন্ধ্যার সময়। সকালবেলা গিয়া দেখবেন গুস্তের টুকরাটা যত বড় ছিল আর সেটি সুডু সিম না সুডু ইয়া রয়েছে। যেই ছেলেরা ফেন্সিডিল খায় তাদের জীবন যৌবন সব শেষ, তাদের যৌবন শেষ। এই যে এখন বাচ্চা কাচ্চা কম হয়, আপনারা মনে করছেন যে সবাই বাচ্চা নিতে চায় না? না, অনেকে নিতে চায়, হয় না। নিতে চায়, বাচ্চা হয় না। ওই যে নেশার কারণে, নানান ভেজাল খাবার কারণে নেশাটা যেমন, এই যে নেশা, এখন নেশা করিন না ফলায় তো মাসি না, তো ভাবছি না, তো মুহে দিয়া যায় তা কয়, মার কানের জিনিসটা টান দিয়ে দৌড় দেয়। তার জন্য নেশা উঠতে গেছে, তখন তো কি আর মা কি আর বাপ। এই জন্য দেখছেন, আপনি পত্রিকায় দেখবেন, খবরে শুনছেন যে ঢাকাতে নেশার টাকা না পাইয়া মাইয়া মা বাপরে জব করে লাইছে। কিও শুনছেন না আপনারা? নেশার টাকা না পাইয়া, নেশা তো জঘন্য জিনিস। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তো ওই একটা যে মদ খাইছে, তো মদ খাইলে তো তার দিক বিদিক ঠিক তাই না, মা কুন্ডা, বাপ কুন্ডা, বোন কুন্ডা, চাচা কুন্ডা, কিচ্ছু চিনে না। তো নেশা তো নেশায় মাতাল। তো মদ খাইয়াতে বারো ঘর গেছে, ঘরে গিয়া তার খিদা লাগছে পরে তে তার জিয়াসির সামনে কলেজও পড়ে, জিয়ের ডাক ডাকো, বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বোন ডাকছে কারে? ঘুমাইলে কথা কইতেন পারেন না। বোন ডাকছে কারে রে? জিয়েরে কয়, বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বিয়ার উপযুক্ত মাইয়া বাফে যদি কয় বোন গো দুগলা বাদ দিয়া, মাইয়া চিল্লান দিয়া কয়, আম্মা। কয় কি তা গো? কাব্বাই দিয়ে আমার বোন ডেকে। এই কথাটা যদি এখন ঘরের বাইরে যায়, এই মাইয়াটারে বিয়া দেওয়া যাব? বাফে মাইয়ারে বোন ডাহে, এই মাইয়ারে কেউ বিয়া করবো? মায় কইছে, চুপ চুপ কথা কইস না, তোর বাফের আমি বুঝাইয়া কয়াম। এবিডি আইয়া সেটা করো, দেখে যে দে বইয়া বইয়া বিড়ি যে টানতে আছে, মনে ইটের বাট্টা দমা চাপতে আছে। আইয়া সেরকম, আপনি কিতা, আপনি একটা কাম করছেন? কয় কিতা করছি? আপনি দিয়ে আমরা তাই রে বই ডেকে বইয়া রইছে। মাগো মাথা ঠিক নেই। মা ডাক খেলাইছে কারে? বোন ডেকে খেলাইছে কারে? ভাই বানাইনা কথা না, তো কথা তো সত্য। মদ এমনে, নেশা তো এমনে। কি রে আপনি এটা খাইতেন? যেটা খাইলে মা চিনন জানা, বউ চিনন জানা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলটা? যাইবেন গা? না না, হেবাড়া কি যাইয়া বন আর কত শুনে বন, কথাটা শুনে জানো কি তা, যেই কথাটা মনে পড়ছে এটা শুনে জানো। আমিন বলো। ওই একটা মদ খাইয়া তার তো দিশা মিশা ঠিক নাই, দৈরাইন না মানুষের গড় দেওয়া যায়, এরকম দেখছেন না আপনারা? মদ খাইছে, তা খালো গিয়ে আড়ে, কলা গাছের ধরে কান্দে, ইলেকট্রিক খাম্বার মধ্যে ধরে ধরে কানতে আছে। এরকম হয় না? মদ খাওয়াই না মানুষে ড্রেনের কান্দাত করে রয়েছে কাজ তুইয়া। মদ খাওয়াই না মানুষ এরকমে, তে ফুপ পশ্চিম চিনে না। তো তার থাহুন্ডা গড়ইল পশ্চিম বিড়া, খেয়াল করো, তার থাহুন্ডা বিড়া গড়ইল পশ্চিম বিড়া, আর গরুর গড়ইল ফুপের বিড়া। তো তার তো ফুপ পশ্চিম ঠিক নাই, তে থাহুন্ডা গড় মনে করিয়া গরু গরু গিয়া ঢুকছে। ঢুকিয়া সেরা তে গরুর আঞ্জা দিয়া ধরিয়া হইতারিস। কথা কয়, শৈলের কি অবস্থা? তা তো মনে করছে বউয়ের ধরে ঘুমায়। গরু তো আর কথা কয় না, গরু এমনি শ্বাস ফালায়। তো গরুয়ে তে আস্তে আস্তে এমনি যে গরুরে ধরছে, গরুর ল্যাঞ্জাটা তার আতো লাগছে পরে তে আইস দেয়া কয়, কি ফোর দিক দিন দিয়ে চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি।
নাউজুবিল্লাহ কইতেন না? তে তো মনে করছে বউয়ে না গরুয়ে? বা ও কলজার টুকরা যুবক, তোরার আমি কলজা দিয়া মায়া করি রে। মুস্তাক হুজুর পাইবি, মুস্তাক ফৈজি দ্বিতীয় আর বিচাইরা পাইতি না রে। তোরারে কলজা দিয়া মায়া করি, যদি আমার কলজাটা খাইতে তোরারে দেখাইতাম পারতা, দেখলিল হুদা যুবক যুবক লেখা কলজার ভিতরে। এত মায়া করি আমি যুবক না। আলহামদুলিল্লাহ বলো। অনুরোধ, আমি তোরাতে বয়সে বড় হয়েছি, হন আমি যুবক না, আমার 54 বছর বয়স চলতে আছে। তোরা যুবকরারে আমি অনুরোধ করি রে, অনুরোধ, আব্বা রাহি আব্বা, তোরা এই নেশা যদি কেউ কইরা থামাস, আজ যে মসজিদও বইয়া ওয়াদা কর, এই নেশা শেষ রে। ঘর শেষ, জীবন শেষ, মা শেষ, বাপ শেষ, সব শেষ। অনুরোধ, তোরা আমার কাছের মানুষ, কলজার মানুষ। আমি মাঝি কারার ওয়াজ করে গেছি মাডোরে, মাদ্রাসার মাডো। আজ যা তোরা আমার নিজের লোক, এমনি কেউ বুঝাইয়া কইতো না রে। অনুরোধ, এই নেশায় জীবন যৌবন শেষ, এই নেশায় লেখাপড়া শেষ, এই নেশায় ভদ্রতা শেষ। বংশাবলী ফলাফায় রাস্তার মধ্যে খেলিয়ে চুরি ধরে চিন্তাই করে, তার যে নেশা ঢুকছে তারে ফিটটা হালাই রাখছে। তো উত্তর ফাড়ে গিয়ে মুরগা চুরি করে, তারে খাটের ফায়ার লোকে বাদ্যা হালাই রাখছে। এরপরে তার বাহিরে খবর দিয়ে নেওয়াইয়া বংশাবলী ফলাফায় ইজ্জত, তার বাপে লজ্জা মাথাটা নোয়াইয়া কোনো মতে তারে লইয়া রইয়া ঢুকছে। কয়দিন পরে তার বাপে স্ট্রোক করছে। জীবনে কোনোখানে মাথা নত করছি না রে। জাফুত তোর লাগিয়া গিয়ে উত্তর ফাড়া এই জাউল্লাবাই গিয়া ভাবসাই আউন লাগে, হগিন্দি বেড়িয়ে গিয়া ভাবসাই আউন লাগে। তুই এই কাম করছ, আমার জব করছ, এবার সহ্য করতে পারছে না, 2-3 দিন পরে স্ট্রোক করছে তোর কারণ। অনুরোধ, অনুরোধ, দয়া করে আমার কলজার টুকরা যুবক রে, এই নেশা করিচ্ছা শেষ। একটা পরিবার, একটা ফলা যদি নেশা করে, পরিবারটা শেষ। ঠিক কিনা কম? পরিবারটা শেষ, ফ্যামিলিটা শেষ। আল্লাহ আমার এই ফলাফান্ডি রে তুমি নেশার কবল থেকে হেফাজত করো, সবাই কন আমিন। আজকে আমাদের সমাজটা এত খারাপ হয়েছে দেখেন, আজকে বিয়া হইয়া গেছে কঠিন, জেনা হয়ে গেছে সহজ। বিয়া কঠিন, বিয়া করতে গেলে ওই ভাইয়ারে চাইব, কেউ বাদ্যা কেউ চায় না দহ, ওই গাঙ্গের ফারো দোহান হইছে, রাস্তার কান্দা হোটেল হইছে। মাইয়ার পক্ষ থেকে 15-20 জন আইব, ফলার পক্ষ থেকে 15-20 জন আইব। হ্যাঁ ন তারা খানা টানা হইব, এই ফাহে মাইয়া ফলায় চাইব। সিস্টেম চালু হয়েছে নি এটা? ওনার বাইক চায় না, ওই হোটেল ওই তোরা রাধিকার রাস্তার কান্দার ভিতরে বইয়া বইয়া গ্রিল খায়, ফরোটা খায়। এই ফাহেতে তাইরে চায়, তাই তারে চায়। বিল হইছে 20,000 টাকা, দেওয়ান লাগবো ফলায়। এখন খাইয়া লাইছে, টেহা তো না দিয়া পারতো না, টেহা দিয়া সারছে, মাইয়া পছন্দ হইছে না। 20,000 টাকা আছে না ফাও গেল। এরকম যদি 5 জন মাইয়া চাইতে পারে, আর প্রতি চাওয়ায় যদি 20,000 কইরা যায়, তত সারছে কাম, তার তো বিয়ার রুচি মজ্জা যাবো গা। এটা দেওয়া যাবে না, খানার দিকে ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমিন কম, জোরে কোনা আমিন। শেষ তো এই মাইয়া চাইতো গিয়া 20,000 নাই, গায়ে হলুদের নামে 2 লাখ নাই, বিয়ার নামে লক্ষ লক্ষ টাকা নাই। বিয়া কত কঠিন হয়ে গেছে, এখন ডরে কেউ বিয়া করতে রাজি হয় না, টেহা জমাইল। অথচ বিয়ে ছিল একবারে সহজ। আল্লাহ নবীর আদরের কন্যা, এটা বইলে আমি শেষ করবো, খেয়াল করে। আল্লাহ নবীর আদরের কন্যা না বলল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? কি সমস্যা কি? ফাতেমা, সুবহানাল্লাহ কোন? এই ফাতেমারে বিয়া দিব নবীজি। ফাতেমা যে বড় হয়েছে সকলে তো জানে। হ্যাঁ শুনেন, নবীর কন্যা বিয়া কইরা আদরটা পাওয়ানোর লেগে সকলে পাগল হইয়া রয়েছে। না যাইব না, না না গেলে আমার ওয়াজ বন্ধ হইব কেমনি। ফাতেমা খেয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আদরের কন্যা
ফাতেমারে বিয়া দিব। সুবহানাল্লাহ কয় না? ফাতেমায় বড় হইছে সবাই জানে। আবু বকরও মনে মনে আশা করে, যদিও ফাতেমার তালুই হইল আবু বকর, আরে নানা নানা না, কারণ ফাতেমার কন্যা বিয়া করছে না নবীজি, তো মার বাপে কি হয়? কথা কথা, মার বাপে কি হয়? আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, কিন্তু নবীরে কলজা দিয়া মায়া করে। নবীর ভালোবাসা পাওয়ার জন্য আবু বকর সিদ্দিক পাগল। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, আরো আদর ফাইলাম হইল, যদি মাইয়ার জামাই হইতাম পারতাম, ফাতেমারে যদি বিয়া করে লাইতাম পারতাম, তাহলে আমি মেয়ের জামাই হইতাম। একদিক দিয়া শ্বশুর, আর একদিক দিয়া মেয়ের জামাই। আদর যে ফাইলাম হইলে, এ আদরের নিয়তে তারা সবাই মসজিদে নববীতে বইয়া রইছে। আবু বকর, ওমর, উসমান, আলী আর অনেক সাহাবা বইয়া রইছে। কথাটা তুলছে আবু বকরে, কয় ফাতেমার তো বিয়ার সময় একটা ভালো পাত্র খোঁজা দরকার। আমি চিন্তা করছিলাম নবীরে আমি কয়াম আমি বিয়া করতাম চাই, আপনারা কি কন? উমরও ভিতরে ভিতরে মত কইরা রাখছে, বিয়া করতাম ফেললে আমিও তো আদর ফাইলাম হইল। হন এটা কয় কেমনে? উমরে কয়, সব আদর যখন আপনার দরকার আপনি করেন, আমরা তো আর আদর লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? আদর তো সব আপনার দরকার, আমরা তো আর লাগতো না। তো জান না যান, নবীজি যদি বিয়া দেয় কইরালাম না। তো নবীজি বইয়া দিছে মসজিদে নববীতে, তারা দরজা দিয়া ঢুকিয়া আবু বকরে কয়, আমি যাই দেখি আমার কি কয়। নবীজি চুপ কয়, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। নবীজি বইয়া রইছে, এমনটা আবু বকর সিদ্দিক কাছে গিয়া কা, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবু বকর কে রে আইসলা? কয়, না এমনি আইলাম, একটা ঘুরান দিয়ে গেলাম আর কি, যাই। হ্যাঁ, ডরে আর কইতে পারছে না। সুবহানাল্লাহ কইতেন না? এখন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, বলে উমরে কয়, আবু বকর কইসলে? কাউ কইব, ডরে তো শরীর কাঁপ দিয়া লইছে, ঘুরান দিয়ে আইয়া পড়ছি। কয়, আপনি যান। উমরে কয়, আচ্ছা আমি যাই সাহস করে। আবার উমরে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম। কে রে আইসলা উমর? কয়, এমনি হেনতে যাইতাম ইসলাম মনে করছি। সুবহানাল্লাহ কইতেন না? উসমান তো আগে 2 মেয়ে বিয়া করে রাখছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আগে 2 মেয়ে বিয়া করছে না? উম্মে কুলসুম আর রুকিয়া, 2 জনে বিয়া করছে উসমান। তো উসমান তো আর কইতে পারে না যে আমি বিয়া করাম। আর সকলে মিল্লা ধরছে আলী রে। সুবহানাল্লাহ কইতেন না? আলী, আপনি তো এখনো বিয়া শাদী করছেন না। নবীজি দেখছে আপনার ফের সবসময় কাটতেই থাকে, আদরও করে বেশি। আপনি একটা কাম করে, আপনি যান, আশা করি আপনার ফিরেই তো না। আলী ওকে শরম করে। কি করে? সবসময় ফাতেমা আমার চাচা ডাহে, আমি স্বাস্থ্য পাই না নবীজি। তা আমি গিয়ে কেমনে কইতাম আমি ফাতেমারে বিয়া করাম, নবীর ঘরও খাই, বারান্দা ধুইতা থাই। তা আমি গিয়ে কেমনে করাম যে আমি এই ফাতেমারে বিয়া করাম? আমার শরম করে, আমি যাইতাম না। তো তারা 3-4 জনে নিয়ে দইরা দরজা দিয়া সারিতে ঠেলা দিয়া দিছে, যান আপনি যাইবেন না, এত শরমের কি আছে, যান। আলিয়ে করছে কি, আস্তে করে দরজা দিয়া ঢুকিয়া সামনে গেছে, পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে আইসলা? তারা কইছে আইতাম। কইয়া দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আইসা পরে সকলে ধরছে আলীর কিতা কইছে নবীজি? কইব কমল, আমি কি কনের টাইম দিছি, দৌড় দিয়া লাইছি না, কনের আগে তো দৌড়। সকলকে আপনি আবার যান, খেয়াল করেন পেলাম। এখন সকলে মিললে যখন আলীরে আবার ফাটাইছে, নবীজি দেখছে আলী আইতে আছে, শর্মে শরীরটা লাল হইয়া রয়েছে। নবীজি যখন আলী কাছাকাছি আইছে, এবার নবীজি ডাক দেয়া কয়, আলী বসো। সুবহানাল্লাহ কইতেন না? তখন তার দৌড় দিতে পারে না, কইছে যখন বসো, আর তো দৌড় দিতে পারে না। তো নবীজি কয়, আলী ফাতেমা তো আল্লাহ করলে বড় হইছে, তাই যদি বিয়া দেওয়ার দরকার, মতামত একটা জামাই খুঁজতে আছি, কার কাছে বিয়াটা দেই? আচ্ছা আলী তোমার কি মত? সুবহানাল্লাহ কইতেন না? ডাইরেক্ট কি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওখানে সত্য কইরা কইবেন, কে রে উঠছেন?
কে রে কি দরকারটা লাগছে এখান দিয়ে অভাব সমস্যাটা কি তো হয়েছে আপনার? আপনি এখানে ক্ষতি করে হ্যাঁ লোকে বইতে হইব, দেখতেছেন আমি বিরক্ত হইতে আছি, কে রে এই কামটা করতেন বুঝতেন আপনি? কেমনে বুঝাইতাম? এই শুরু থেকে শুরু করছি, পয়লার থেকে কইতেছেন লইলেন না, এই ফেলে ফেল চাইয়েন না, বিরক্ত করেন না, আমার সাইড চাইয়া থাকেন, এই কথাটা কি একবার হয়েছে? মাফে তো এবার কখন মারুন যাবো দুইটা, আর তুমি তো করে মার্শাল্লাহ ভালো সর্দারও যে সময় দিয়ে দিয়া আরেক বেয়াদবি কর। তোমারে কইছি আমি শাস্তি দেবে তারে মাফ করে দিতাম, ফাও কথার লাগিয়ে আসবো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহ নবী খুব খেয়াল, আলীরে ডাক দেখো, আলী রে, ওয়ালি ফাতেমারে তো বিয়া দিতাম চাই, তোমার কি মত? আলীও কয় আপনি তো আমার গার্জিয়ান, আমার কি ঘর আছে, আমার কি আব্বা আম্মা কারো কাছে আমি যাই? আপনার ঘরে রান্না হইলে খাই, বারান্দাত ঘুমাই থাই, আপনি যা ভালো মনে করেন করেন, আমার কিচ্ছু আপত্তি নাই। কয় বিয়া যে করবা মোহরানা তো দেওয়া লাগবে, কি আছে? কয় কিচ্ছু নাই। কয় বর্মরা যে দিছিলাম বর্ষার এটা এটা আছে। কয় যাও এটা লয়ে বাজারও যাও, আল্লাহর কুদরত গেছে বাজারও, কিনুন্না হইয়া গেছে গা উসমান, সুবহানাল্লাহ। কিন্না সেরা উসমানে হাসে, কয় কি বর্ষা ব্যস্ত নাইছেন কিরে? কয় ফাতেমারে বিয়া করাম। নবীজিদি কয় মোহরানার টেহা নিতাম। কয় আপনি তো বাঁচলে আমার ভাইরা হইবেন, তা আমি আপনার টেহা নেই কেমনে? বর্ষাও আপনার দিয়া দিলাম, টাকাও আপনার দিয়া দিলাম, বর্ষাও রইল, ফাওয়ের থেকে টাকাও পাইলে। বর্ষা টেহা লইয়া নবীজির সামনে গেছে। নবীজি কত পাইছো দাও? বর্ষা বেচ্ছ? কয়টা দাও? নবীজি টেহাটা লইয়া সমান দুইটা ভাগ করছে। ভাগ করে কয় অর্ধেক হইল মোহরানা, এটা আমি ফানা, আমার জিনা এটা আমি ফানা, আর বাকি অর্ধেক দিয়া শুধু একটা ঘর বাড়ালো। তুমি তো হোর ভাই ঘর জামাই থাকতে পারতাম, আমরা বারান্দা বলেই হইতে থাকতে পারবা? একলা একলা আসো ছিলা, শুধু একটা ঘর বাড়ালো, আর ঘর টুকটাক জিনিস কিনো অর্ধেক টেহা দিয়া, আর বাহি অর্ধেক আমি ফানা, আমি জি ফালছি যে মোহরানার টেহা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কয় আল্লাহর নবী ডাকাইয়া বিয়া পড়াই দিলেন। কত সহজ বিয়া, সুবহানাল্লাহ কইতেন না? কত সহজ বিয়া। আল্লাহর নবী বিয়া পড়াই দিয়া আমারে বললেন, আলী বউ লইয়া তুমি নতুন ঘরে যাও। আমি কম পয়সায় ছোট্ট একটা মাইঠা করা বাড়া নিলাম। আমি আমার বউকে নিয়ে যখন ঘরের দিকে রওনা করলাম, নবী ডাক দিয়া কয় তুমি যাও, আমি আসার নামাজটা পরে আসতেছি। ফাতেমা কয় আমারে যখন ঘরের সামনে নিয়ে গেল, গিয়া দেখি দরজার এত নেশা, আমি উবুত তুইয়া ডুহন লাগে, আলিরও পুরা বেহা হইয়া ডুহন লাগে, বেড়াইত মানুষ লম্বা, আমি ডারো বাইটটা, আমিও ডুহন লাগে বেহা হইয়া, আলিও ডুহ উবুত তুইয়া ঢুইকা গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। খেয়াল, মাত্র 4টা জিনিস আছে। মাঝিকারা আম্মারা মন দিয়া শুনেন, আম্মা আপনার ঘর টেলিভিশন আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, আলমারি আছে, ওয়ার্ড্রব আছে, তুলুন্ডা বাসন আছে, পেলা আছে, এরপরে আপনার আয়না। আর ফাতেমায় গিয়া দেখে ঘরে মাত্র 4টা জিনিস আছে। চিকন একটা বিছনা, ফাতেমায় শুইলে আলীর জায়গা নাই, আলী শুইলে ফাতেমার জায়গা না। চিকন একটা বিছানা, একটা মাত্র বালিশ, একটা মাটির পেয়ালা, আর ওই যে আপনার দেশ ডাইল যে ঘুরাইতো সাক্ষী, এই সাক্ষী আছে 1-2টা, আর ফানির একটা চামড়ার ব্যাগ। এটি দেখা ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা। আব্বা আর জামাই বিচারা পাইছে না, আমার এইরকম ঘরোয়া বিয়া দিল। কত ধনী ধনী সাহাবা দিয়াছে, আব্বাই কি ওর কাছে বিয়া দিতে পারলো না, মনটা খারাপ। ফাতেমা বৈশা রইছে, মনটা খুব খারাপ। এমন সময় ঘরের দরজায় এসে নবী দাঁড়াইলেন।
আসসালামু আলাইকুম দরজায় দাঁড়াইয়া কয়, নবদম্পতি নতুন জামাই বউ, আমি কি ঘরে আসতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী নতুন, অনুমতি দিলে ঘরে ঢুকবো। আলী দরজা খুইলা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? নবীজি আবার মাথা নিচু করে ঢুকলেন, ডুইকা দেখে ফাতেমা বৈশা রইছে, চোখটি ছলছল করে, যে কোনো সময় ফানি বাড়ি যাইব গা। নবীজি গিয়া কয়, ফাতেমা কেমন আছো? এই কথা শোনার পরে এমনি মাইয়ার মন খারাপ। বাফে যদি জিগায় কেমন আছো, মন খারাপ কমে না বাড়ে? গাল ভাইয়া তো ফানি ফরনের কথা, এমনি ফাতেমার মন খারাপ। আর নবীজি গিয়া কয়, কেমন আছো? নবীজি তাকাইয়া দেখে চোখের পানি পড়ে যাবে। নবী টান দিয়া কাছে আইলা, নিজের গায়ে একটা চাদর ছিল, ফাতেমারে চাদরের নিচে লই আইছে। কারণ নতুন বউ জামাইয়ের সামনে কানলে জামাই বেজ্জুতি হবে, শরম পাবে। সুবহানাল্লাহ কইতেন না? কি চিন্তা, কি নবী এটা, কি নবী? জিয়ে যদি জামাইয়ের লাগে সামনে কান্দা দেয়, তো জামাই মনে করতো না যে আমারে বোধহয় বউয়ের পছন্দ হয়েছে না, এর লেগে বাফের দীক্ষা কান্দা দিছে। কান্দাটা যেন আলিয়ে না দেহে, নবী চাদর দিয়া বগলের তোলে ফাতেমারে আইন না, হাতের তোলে আইন না, চাদর দিয়ে ঘুরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলীরও আর একা তো আনছে, আইনা ফাতেমার কানে কানে গিয়া কয়, ফাতেমা, অনেক ধনী মানুষ আছে গো মদিনায়, তোরে বিয়া করতে চায়। আমি ইচ্ছা করলে ধনী মানুষের কাছে তোরে বিয়া দিতাম পারতাম। ফাতেমা গো, আমি তো নবী, আমি তো সব বুঝি। আমি খেয়াল করে দেখলাম তোর জামাই হিসাবে আলীর চাইতে উপযুক্ত আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঘরটার সম্পদ পাইতি না, ঘরটার ভিতরে সম্পদ পাইতি না, কিন্তু সুখের অভাব হবে না, সুখের কোনো ঘাটতি নাই। তাইলে বোঝা গেল সম্পদ আর সুখ এক জিনিস না। কোটি কোটি টাকার মালিক দেখবা ঘর সুখ নাই, রিক্সা চালাইন না বেড়ার ঘর হুদা সুখ আর সুখ। এই কোটিপতির বউয়ে বাই খাইয়া ঘুমাই রইছে, হেতে লইয়া লইয়া খায়। আর রিক্সাওয়ালার বউয়ে বাদ বাইরা লগে দিয়া বাতাস করে, আর চোখ ও কপালের ঘাম গোলা শাড়ির আঁচল দিয়া মুইসা দেয়। কোটিপতি চাকরানিরে দিয়া ভাত খাওয়ায়, চাকরানিরে দিয়া বিছনা করায়, আর রিক্সাওয়ালা তার বউয়ে ভাত বাইরা দিয়া আপনি তো গাইনা গেছেন গা কই আসে, নিজের আসল দিয়া আপনার ইচ্ছা দেয়, লগে দিয়া খেলিয়া বাতাস করে। সুবহানাল্লাহ কইতেন না? আর দিও না, না 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 না, মাথাটা আপনি খান। কত তুমি খেতে না, আপনি কি শান্তি রে এটা। আর কোটি কোটি টিয়ার মালিক, বেডি এক গুল, বেড়া এক গুল, ওই কাল লগে কি তা করে। নাউজুবিল্লাহ কইতেন না? সুখ দেহার নাম সুখ, সম্পদের নাম সুখ না, সুখ সাংঘাতিক জিনিস। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো মুশতাক ফয়েজি হারাই যাবে, থাকবে না দুনিয়ায় সারা জীবন। সেই দিন মনে পড়বে কথাগুলা, আমি যে কথাগুলা বলছিলাম। কলজার টুকরা যুবক রে, তোরারও দুইটা কথা কইছি, মুরব্বী বাবারা আপনারারও দুইটা কথা কইছি, পর্দার আড়ালের মায়েরারে এখন কয়টা কথা কইলাম। এটি মান্না মান্না চললেন। ৩৬ বছর আমি মাহফিল করি, মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মসজিদের ভিতরে মাহফিল হইতে পারে, লোক সংখ্যা কম হইতে পারো, কিন্তু খেয়াল করে আমি মুশতাক ফয়েজি খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিল্লা কুদুর দোয়া করাম, পাশেই কবরস্থান, এই পার্শ্বে মসজিদ। আমার এলাকাটা বড় পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। তার অনেক জায়গা জমি আছে, যদি আমার একটু দূরে
এইটার বেলা জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর একটা জায়গা, মাঝি কারা, মাঝের রাস্তাটায় আপনার দুই ঘাসের বাড়ি ঘর গোলায়, কবরস্থান রায়, মসজিদ রায়, মার্শাল্লাহ সুন্দর একটা জায়গা হয়েছে। এই কবরও শুয়ে শুয়ে আব্বা আম্মায় কান্দে, আর যা সবাই মিল্লা, যার আব্বা নাই আম্মা নাই, যারা আছে যার নাই, সবাই মিল্লা আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম, যার নাই তারার কবর যেন জান্নাত হয়, আর যার আছে তারা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়, বলো আমিন। দোয়া হবে এখন। একটা লোক উঠবেন না, অনুগ্রহ পূর্ব দোয়া না করে যাইয়েন না। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, এক মাহফিল মনে কইরেন না। অহনো আকাশ মেঘডি গইরায়, কিন্তু আল্লাহ আপনার কি একটা সুযোগ দিছে না। এই যদি মেঘ থাকতো তো আইতামে পারলাম না, ওই আইতাম পারলাম, ও মেঘের লেগে বাড়িলাম না। ওই আল্লাহ যে সুযোগ, আলহামদুলিল্লাহ কর না কেন। একটা ডুব যে হুজুর এই মসজিদ কিসের জন্য, মসজিদ মসজিদরা সুন্দর হয়েছে, হ্যাঁ দোতলার ছাদ করবো, করণ তো দরকারে, ফিলার করে লাইছে, ফিলারও করছেন না, মানে দোতলার কাম ধরবো আর কি। কেউ আসেননি হেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই দোতলার ছাদের জন্য ইট লাগবো, রড লাগবো, সিমেন্ট লাগবো, বালু লাগবো, রাজমিস্ত্রি খরচ লাগবো, আমরাটা তো আমরাই করণ লাগবো। আমি ইনশাল্লাহ হুজুর 1 টন রড এই দোতলার ছাদের জন্য, এই লড়াছড়া করো না, আমি ইনশাল্লাহ 1 টন রড দিয়া দেন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 টন রড, তখন না যখন কাজ ধরবো তখন দিবেন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে 6 মাস পরে দিয়েন, কাম লাগলে আমির ভাইয়ে বাহিয়ে আনবো, আপনারা 6 মাস পরে টেহা দিয়া দিবেন। 1 টন রড দেউন না, একটা লোক আমরা ভিতরে ওইতেন পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ অনেকের ছেলেরারে বিদেশ পাড়াই রাখছে, তারার লাগে 1 টন রড কোনো টেহা না। আল্লাহ তুমি কবুল করো, আমি মন থেকে দোয়া করে দিয়া যাই। আসেননি একজন, পারবেন নি 1 টন রড? পারতেন না? নাই পারবেন? 1 টন রড বেশি নাও, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতে মসজিদে না দিবে, জান্নাত আল্লাহ ঘর বানাই দিবেন, আল্লাহর ওয়াদা। আসেননি একজন 1 টন রড? নাই। 1 টন রড পারতেন না, যে ঠিক আছে হুজুর আমি 1/2 টন রড দিয়া দেন, অর্ধেক, 1 টনের অর্ধেক। 1 টন যদি 1 লাখ হয়, 1/2 টন 50,000। আসেননি একজন? হ্যাঁ, যাবারা দেউনটা কিটা করছে? না ঠিক আছে, অসুস্থ, এটা তো কি এখন কি হেবারও তো নাই, হেবারের পক্ষ থেকে কন্যা আছে। এখন আসেননি কেউ 1/2 টন? আচ্ছা সেটা যেটা দিব দিব, আমরা উপস্থিতির ভিতরে আমরা যেটা দেব এটা। হেবারা যেহেতু অসুস্থ, আমরা দোয়া করাম আল্লাহ সুস্থ করে দেব। এবারে হেবারটা তো দেওয়ানের দিবই। এই অর্ধেক 1/2 টন রড দৈন্য আসেননি কেউ? নাই। আচ্ছা বুঝছি। এই 20 বস্তা সিমেন্ট দিবেন একজন দাঁড়ান, যেহেতু আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 20 বস্তা সিমেন্ট 1010 টাকা লাগবে। 20 বস্তা সিমেন্ট নাই? হ্যাঁ মাশাআল্লাহ। আমির হোসেন ভাই আমার ভাই, আমার হৃদয়ের ভাই, জনগণের খাদেম হইতে চায়, নবীনগরের মানুষের খাদেম হিসেবে কবুল করো আমার ভাই। উনি দেবেন 20 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 2 নাম্বার কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, সুন্দর চেহারা মাশাআল্লাহ, সুন্দর চেহারা। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ, নুরুল ইসলাম ভাই
2 নম্বরে দেবে 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোনা আমি। নগদ উনি 5,000 টাকা দিছে, আর 20 বস্তা সিমেন্ট হইতে যা লাগে বাকি রামিন ভাই জানাইবে, উনি দিয়া দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমি। 3 নম্বরে কে আছেন? 20 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দেব আল্লাহ, মসজিদরা লাগিয়া 3টা দোতলাটা করবো আল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আর কে আছেন? 20 বস্তা সিমেন্ট পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট নাই? 20 বস্তা সিমেন্ট দেন না আরেকজন নাই? ও বৃষ্টির ভিতরে মাহফিল লইছো, মসজিদের ভিতরে বই আমরা কথা শুনতে আছি, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। পারবেন না একজন? মেয়র সাহেব দিব হাফ টন রড, 1 টন তারা আশা করছে। হ্যাঁ এবার নানান জায়গায় দাউন বাজার মাহফিলও দিছে, তো আর কি তা করতে পারে, কি জান দিয়া লাগবে। আমরা মেয়র প্রার্থী কি নাম না ভাইয়া? মাসুদ রানা ভাই, উনি মাহফিলও টেহা দিছে। আবার মসজিদের জন্য মাসুদ রানা ভাই উনি দেবেন হাফ টন রড। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভদ্র মানুষ। মাওলা রব্বে করিম আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দাও, মসজিদ মাদ্রাসার সাথে লাগিয়া থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমি। মাশাআল্লাহ। 20 বস্তা সিমেন্ট তৈরি না রাখতে নিতেন না? 20 বস্তা পারেন না যে হুজুর 10 বস্তা সিমেন্ট দেব, কে আছে? 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। বাচ্চু ভাই, বাচ্চু ভাই না, বাচ্চু ভাই উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বাচ্চু ভাই দিল 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 50 বস্তা। আল্লাহ সবাই মিল্লা কিছু কিছু করলে তো হয়ে যায়, আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। আরেকটা কি আছে? 10 বস্তা সিমেন্ট অনেক সিমেন্ট, 5,000 টাকা না হইলে 5,500 টাকা এরকম হইব আর কি। তো এত এমনি কি মসজিদ করণ যাব? আসেননি জি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আরে অসহায় মানুষ রে, চোখে দেখে না। না দেখছ তোমরা চৌখোলা রাইস দাও আর হেবাড়ায় 500 টাকা। চোখে দেখে না অসহায় মানুষ, লাভ দিয়া দাঁড়াই গেছে। কল যায় মানে না থাকলে তো আরো দিত। আমার ভাই উনি দেবেন 500 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা। আমাদের কত বস্তা হয়েছে? 50 বস্তা। আরেকজন যেন 10 বস্তা। আল্লাহ তোমার তো মসজিদরা করণ লাগবো না? মাশাআল্লাহ। জনাব আবু জাহের সাহেব, আয় আল্লাহ উনি দেবেন 10 বস্তা, হয়ে গেল 60 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনা পৌঁছে দাও, আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা। কি নাম? আয় তন্ময় সামর্থ্য, আরে সামর্থ্য আছে সকলে কয় তোমার টেহা আছে, তুমি লইয়া বইয়া থাকবা কি? হ্যাঁ আপনারা কি তন্ময়ের 10 বস্তা সিমেন্ট মানে না? 20 বস্তা হাফ টন রড দিয়া দাও না, দাও আল্লাহ দিব। হ্যাঁ
আমি তো আবার হাফ টন কইতাম। আরে ফাললে দাও, আল্লাহ দিব, সামর্থ্য থাকলে দাও। এটা গরিব ওইটা না, মসজিদও টেহা দিয়া কেউ গরিব হয় না। আমি কইছি তুমি দিয়া দেহ, দেখবা আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতাম। ফারমানি দেখি তর্কাতর্কির বিষয়। তুমি ফারমানি হাফ টন রড দিতে বলে না পারতাম না, শেষ। এটা কি তর্কাতর্কির বিষয় নাকি? তুমি ওখানে জিততাছ, 10-এর জায়গা 20 দিছি, এটা কি তর্কর জায়গা? মসজিদও দিলে বাবা লাভ হইব, না দিলে নাই। তুমি যা পারবা তাই তো কইবা। আচ্ছা মাশাআল্লাহ, ও দিবে কি নাম? তন্ময়। তোমার সামর্থ্য আছে, সকলে হাসি খুশির ভিতরে কইতে আছে, তুমি যেটা ফাটাফাটি দিয়ে গেছো। তুমি যদি মনে করো যে হুজুর ইনশাল্লাহ আমি হাফ টন রড দেওয়ার আল্লাহ সামর্থ্য দিছে, মসজিদ হয় না দেব, আমারও দেওয়ার দিতা না, আমি যে মেহনত করতে আসি তোমরা মসজিদের লিখিয়ে দো, তো ফাললে দিবা, সকলে কি আর সমান দিয়া পারবো? তো তারা আবদার করছে, আমির ভাই আবদার করছে যে হুজুর পারবো, তো তোমার লোকের সম্পর্ক আছে, কইছে দিলে দিবা, না দিলে নাই। তুমি এটারে পারবা? আচ্ছা যাও, আপনারা পারলে লই গেল তাই না? আচ্ছা, সে 20 বস্তা সিমেন্ট দেবে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সাইডিয়ার বিষয় হয়ে গেছে 80 বস্তা। মাশাআল্লাহ। আর আপনি ওইতো না কইয়া তো অনেক ফ্যাস লাগান, হাতে আমার লোক তর্কাতর্কি শুরু করছে, আপনি কোন ওইতো না, হাতে গিয়ে তর্ক করে। মসজিদের সভাপতির ছেলে 10 বস্তা দিলে মাশাআল্লাহ 2 তালা ভালো হইব, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবো গা। হ্যাঁ আচ্ছা, এই রতন ভাই কইছে, আর ইয়া মাসুদ রানা ভাই কইছে 20 বস্তা দিতেন, পারবে? 10, ঠিক আছে। কি নাম? চানমিয়া সাহেব, উনি দিলেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 90 বস্তা। মাশাআল্লাহ, বলেছি আমরা, বলেন মারহাবা। আর কে আছেন 10 বস্তা? মাশাআল্লাহ। কি না? মাশাআল্লাহ, অনেক লক্ষ্মী ছেলে। মাশাআল্লাহ, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও। এই ফলাফাইন এরকম শৈল বানাইবা না, ঠিক আছে? মুসলমানের ফলাফাইন হবি বেড়া বাঘের বাচ্চা, তোরা ডাইল বিল খাইয়া হুগাইয়া মসুইচ ইয়রি সত্তর, এরকম তার মতো মোমেন্ট নি নাম। এই মোমেন্টের মতো হইবা, হিন্দু মিন্দু কাছে করা 15-20টা পড়লো আলিগন মানা সামনে দিয়ে, আমার আদরের মোমেন্ট। হ্যাঁ, সুন্দর করে চলবা, দেখি আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মোমেন্টে দিছে 10 বস্তা, হয়ে গেল 100 বস্তা, বলো মারহাবা। কবুল করো কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আজ আর কে আছেন 10 বস্তা আছেন? আর 10 বস্তা দৈন্য আছেন? 10 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননিও 10 বস্তা? আচ্ছা, 10 বস্তা না পারলে 100 বস্তা হয়েছে আমরা। হ্যাঁ, 5 বস্তা দিবেন একজন দাঁড়ান, 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা। মাশাআল্লাহ, কি নাম? নাম বলো না। রিয়াদ হাসান, ও দিল 5 বস্তা। আমরা আল্লাহ আল্লাহ করে দিয়ে ধরে 150 বস্তা বানাইতে পারি, সবাই করো আমিন। রাজমিস্ত্রি শফিক ভাই, ওনার ছেলে ইন্তেকাল করেছে, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 15। মারহাবা কয় না? আমি একটা মনে মনে নিয়ত করছিলাম 50টা বস্তা যদি হইতো তো 15 বস্তা হয়ে গেছে, কিন্তু আর কয়েকজনে দিলে ইনশাল্লাহ আমরা এটারে 50 বস্তা করে। আর আছে নিকো 5 বস্তা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5টা বস্তা সিমেন্ট আসেননি একজন? নাই। মাশাআল্লাহ, কি নাম? কবির হোসেন ইমাম সাহেব। মাশাআল্লাহ, এক মসজিদের ইমাম সাহেব, আমার ভাই দিনী ভাই কবির হোসেন। কয়টি বেতন ভাই ইমাম, কিন্তু মন্ডায় দোকান দিয়ে দিত মনে কয়
আমার ইমাম ভাই উনি দিলেন 5 বস্তা সিমেন্ট, হয়ে গেল 20 বস্তা। বলো মারহাবা। আর মাত্র 6টা লোকে 5 বস্তা করে দিতে পারবা, এরপরে সিমেন্ট লইয়া ঘুরবা, নামাইন্না পাইতা না। মাশাআল্লাহ। কিনা আমার কলজার টুকরা কাউসার যুবক মানুষ, ছোট্ট মানুষ, তে নিয়ত করছে 5 বস্তা সিমেন্ট দিব, হইয়া গেছে 25 বস্তা। আর মাত্র 5 জন, ধন্য মায়ের ধন্য সন্তান। কি নাম? আমির হামজা। ইসলামের বীর পুরুষ আমির হামজা ইটালি যাইতে চায়, যাওয়ার ব্যবস্থা করে দিও। আমার আদরের আমির হামজা উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 30 বস্তা। বলো মারহাবা। আর মাত্র 60 জন, আর মাত্র 60 জন। হ্যাঁ, কে? আব্দুল হামিদ হান্নান। আব্দুল হান্নান ভাই উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 35 বস্তা। 35 না? হ্যাঁ। আর মাত্র 3 জন। রাজীব 10 বস্তা। এই তো মাশাআল্লাহ ভদ্র ছেলে। আরে বেড়া থাকলে না দিব, তোমারে মানুষে আবদার করে কোন সময়? যখন তোমার কাছে আছে। আবদারে দাম দিবা, তাইলে আল্লাহ তোমারে বাড়াই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে রাজীবে 5 বস্তা দিতে কইছিল, আমির ভাইও যখন কইছে 10 বস্তা দাও, আচ্ছা জান আপনি যখন কইছেন 10 বস্তায়, এইটা হইল সৌন্দর্য। আছে দিব, না থাকলে নাই। যার নাই তারে আমরা দেব, যার নাই সমাজের হগলে মিললে আবার তারে দেব, যার আছে তে আবার দিব। এটা তো নিয়ম। মারহাবা বলে। মাশাআল্লাহ। 10 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। কে? ইমরান। কয় বস্তা? 5 বস্তা। ইমরানে দিছে 5 বস্তা, হইয়া গেল 50 বস্তা। বলো মারহাবা। কেডা বিদেশ তাইছে? কেডা? আলেক। হ্যাঁ, তোমার আব্বা কি নাম তোমার? হ্যাঁ, আরে তোমার নাম, তুমি নাম কইতে পারো না? শুকুর মিয়া। উনি দিছে 5 বস্তা, হয়ে গেল 55 বস্তা। আলেক ভাই কত? 10 কয় 5। আলেক দেব 5 বস্তা, হয়ে গেল 60 বস্তা। মারহাবা কইতেন না? দেখছেন, 10-এ মিল্লা কাজ করলে এতে লস নাই। কখন যদি আপনারা 8 জনে কন যে হুজুর 60 বস্তা যেহেতু হয়েছে, প্রত্যেক দিন তো আর মাহফিল হইতো না, আমরা তো এমনি দেমে, আপনারা তো দিবেন, মসজিদ কি আরেকবার ইয়ে করে দিব? আমরা 8 জনে আরো 5 বস্তা করে দেব, তাইলে এটা 200 বস্তা হয়ে গেল। বল আল্লাহ করলে আল্লাহ ফারে তো, আল্লাহ ফারেন এমন কোনো কাম নাই রে। আর আসেননি 1 জন 5 বস্তা? হ্যাঁ, শামসু কত? 5 বস্তা দিবা? শামসু দিছে 5 বস্তা। সামনে তুমি দিবা 5 বস্তা কিনা? আলামিনে 5 বস্তা। 10 দিত ক 5। আচ্ছা, আলামিনে দিব 5 বস্তা, হইয়া গেলে 65 বস্তা। আর কে আছে? আর কে আছেন 5 বস্তা? আল্লাহ মাশাআল্লাহ, তো সুন্দর হয়ে গেছে। আর কেউ আসেননি 5 বস্তা? পারতেন না কেউ? আছে? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা দোয়া করাম। মাশাআল্লাহ, এই ভাঙ্গা মাহফিল 5 বস্তা। কি নাম? রফিক মিয়া। উনি দিছে 5 বস্তা, হয়ে গেল 70 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি তো ডরাইলে ইসলাম, যাও সাহস করে চাইছি। 170 বস্তা সিমেন্ট হয়েছে, 1/2 টন রড হয়েছে, আবার টুকটাক কিছু টাকাও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আর কেউ জানি আসেনি 5 বস্তা সিমেন্ট দেউন না, পারবো নি জানি কেউ এগিয়েব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই সবাই আমরা এখন তওবা করব, দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে। এক উঠো না, যাইও না, দোয়াটা করে যাও। যারা বাইরে ভিতরে আছেন সবাই ভিতরে আসেন, দোয়া হবে এখন। আর এই দোয়া চলাকালে তুমি দাঁড়াইটা টেহা দেব, 10টা টেহা দেব, তাইলে আমরা এই খুশি মনে, যারা দিছেন তো দিছেন, একজনও বাদ যাইয়েন না, যাও। হ্যাঁ
সাইফুলে 1000 টাকা দিব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। দু একজন একটু উঠো, যারা 5-10 টাকা দিত চায় একটু লও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। না হাতে 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 লও, হাতে লও, হাত হাত জানো। দু একজন উঠেন, এদিক দিয়ে উঠো একজন। আবদুল্লাহ উঠো। হ্যাঁ ছেলে, ছেলে চপ। তুই অনুমতি নিশ্চত কথা কইতে, তুই হচ্ছে কি তামা তামা হয়েছে কেতেছিস দুনিয়াটা। তুই গরিব মানুষের হিচ্ছত কখন হইতা এমনি কথা কইতে হইব। বাজে দিয়ে এটা কে শিখাইছে? তা তুই কইবি না বলে হুজুর আমি গরিব মানুষ, আমার কথা কিন্তু কইয়া দেন 10-20 টাকা 5-10 টাকা দেন, আল্লাহ যেন কবুল করে। মসজিদে মসজিদে 100, 200, 10, 20 আল্লাহ যেন কবুল করে, মনে আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব, কেউ খালি যাই না, সবাই একটু